আজকে আমরা শিখব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। এক চল চল মানে কি? আর চলরাশি বলতে আমরা জানি এক্স ওয়াই জেড, এগুলো সব একটা করে চলরাশি। এক চল মানে কি? একটাই চলরাশি থাকবে। এক চল বিশিষ্ট দ্বিঘাত, দ্বিঘাত মানে কি? যার ঘাতের মান হচ্ছে 2, সেটাকেই তো বলা হয় দ্বিঘাত। তাহলে একটা চলরাশি আবার দুটো ঘাত, দ্বিঘাত, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 0। এটা তো একটা সমীকরণ, একটা ইকুয়েশন, যেখানে একটাই চলরাশি, সেটা কি? এক্স। ঘাত কত? 2। তাহলে এই জিনিসটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে ঘাতের মান হচ্ছে 2 আর চলরাশি একটাই রয়েছে, সেটা হচ্ছে কি? এক্স। এটাই আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1-এ প্রথম কোয়েশ্চেন কি? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে এখানে যে 4টে অঙ্ক আছে, এখানের মধ্যে হয় একটা কি দুটো কিংবা সবকটায় এটাকে দেখতে হবে যে কোনটা বহুপদী দ্বিঘাত। তাহলে প্রথমে দেখি এক্স স্কোয়ার, এক্সটা চলরাশি, ওর ঘাত 2, তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এটা দ্বিঘাত, দ্বিঘাত বহুপদী। এরপর আছে 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে কিন্তু ঘাত 2 নয়, এখানে ঘাত হচ্ছে 5, তাহলে এটা হবে না। এটা দেখি 2x² প্লাস 10x প্লাস 1। এখানে কিন্তু x এর ঘাত কিন্তু 2, তার মানে এটা হবে, এটাও দ্বিঘাত বহুপদী। আর এটার ক্ষেত্রে 2x মাইনাস 1, x এর ঘাত কত? এখানে x এর ঘাত 2 নয়, এখানে x এর ঘাত 1, তাহলে এটাও হবে না। সলভ করব। কি বলছে? নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। এই সমীকরণগুলিকে দেখব যে এই ax² প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা, যেখানে a, b, c হচ্ছে বাস্তব সংখ্যা। আর কি বলেছে? এর মানটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখি প্রথমকার অঙ্কটা কি বলেছে, যে x মাইনাস 1 প্লাস 1/x সমান 6, যেখানে x হচ্ছে নট ইকুয়াল টু 0। চলো প্রথম অঙ্কটা ট্রাই করি। প্রথম অঙ্ক x মাইনাস 1 দেখা যাচ্ছে প্লাস 1/x সমান 6। তাহলে এটাকে সলভ করলে হবে x এর স্কোয়ার মাইনাস x প্লাস 1, x দিয়ে লসাগু করলাম সমান 6। তার মানে কি? x এর স্কোয়ার মাইনাস x প্লাস 1 সমান 6x। এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করলে কি হবে? x এর স্কোয়ার মাইনাস x, এই যে মাইনাস 6x এলো, প্লাস 1 সমান 0। তার মানে কি? x এর স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। এবার আমরা অঙ্কে কি বলেছে যে ax² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে আমাকে দেখাতে হবে। চলো তাহলে এখানে যদি লিখি ওই ax² প্লাস bx প্লাস c সমান 0, তাহলে আমরা কি বলতে পারবো যে এটার সাথে এটার সমীকরণ তুলনা করলে কত হয়? a এর মানটা হচ্ছে 1, b এর মানটা হচ্ছে -7 আর c এর ভ্যালু হচ্ছে 1। কেন? x² এর সহগকে 1 এর ভ্যালুটা,
এক্স এর সহগ হচ্ছে এখানে বিটা এখানে কত আছে -7, এই জন্য -7। আবার সিটা এখানে কত, এখানে শুধু 1 আছে, তার মানে সি এর ভ্যালুটা শুধু 1। তাহলে আমরা প্রকাশ করতে পারলাম তো এক্স স্কোয়ার - 7x + 1 = 0 কে ax² + bx + c = 0 আকারে, যেখানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু -7 আর c এর ভ্যালু হচ্ছে শুধু 1। এবার নেক্সট অঙ্ক কি বলেছে যে x + 3/x = x²। এবার আমরা দেখবো এটাকে কি সাজানো যাবে ax² + bx + c = 0 আকারে। চলো এটা সমাধান করি। সমীকরণটাকে এখানে x, এটা x², এটা প্লাস, এটা 3, এটা x²। তাহলে কি দেখছি এখানে x² + 3 = x এর কিউ, মানে এখানে ঘাতটা হচ্ছে ত্রিঘাত। তাহলে ত্রিঘাত হলে x এর কিউ মাইনাস x² - 3 = 0। এই ইকুয়েশনে দেখো এখানে ত্রিঘাত চলে এলো, এটা দ্বিঘাত, তার মানে কি এটা প্রকাশ করা যাচ্ছে না ax² + bx + c = 0 আকারে, মানে এটা হচ্ছেই না এই আকারে। তাহলে এটা একটা মানে এই আকারে সমীকরণটা প্রকাশ করা যাচ্ছে না, তাহলে এটাই লিখবো। অতএব ax² + bx + c = 0 সমীকরণটির আকারে প্রকাশ করা যাচ্ছে না। ঠিক আছে, এবার আছে 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্ক কি বলেছে x² - 6√x + 2 = 0। এখানে দেখো প্রথমে এক্সটা রুট বলে দিয়েছে, মানে x² - 6, এই যে রুট এক্সটা মানে কি x² + 2 = 0, তার মানে x², এটা তো বলে নাই, বলেছে ax² + bx + c = 0। এখানে তো x এর সহগ 1, এখানে তো হাফ, তার মানে এটাও প্রকাশ করা যাচ্ছে না। সমীকরণটির আকারে প্রকাশ করা যাচ্ছে না, প্রকাশ করা যাচ্ছে না। অঙ্ক 4-এর দাগে কি বলেছে x - 2² = x² - 4x + 4। এটা যদি করি তাহলে এটা একটা কি a - b এর হোল স্কয়ারের সূত্র, x² - 4x + 4 = x² - 4x + 4। এটা জিনিসটা কি দাঁড়াচ্ছে 0 = 0, সবই তো কেটে যাচ্ছে না একসাথে, তার মানে এটা কোনো সমীকরণই নয়, তাহলে এটা একটি অভেদ, একটি অভেদ। ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যাচ্ছে না। 3-এর দাগ থেকে শুরু করব। কি বলেছে দেখো, 3-এর দাগের প্রথম অঙ্কটা কি বলছে x⁶ - x³ - 2 = 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমরা লিখি x⁶ - x³ - 2 = 0। একে দ্বিঘাত সমীকরণে আনতে হবে, মানে কত ঘাতের, x³ ধরলাম, তার স্কোয়ার করলাম, 3 × 2 = 6, x³ - 2 = 0। তাহলে দেখতে পাচ্ছি x³ যদি নিই তাহলে সেটা দ্বিঘাত হয়ে যাচ্ছে, তাহলে উত্তরটা হবে সমীকরণটি x³ ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। সিম্পল অঙ্ক একটা। দ্বিঘাত সমীকরণ হচ্ছে x³ ঘাতে
কারণ এক্স কিউটা যদি স্কোয়ার করি তবেই তো এক্স টু দি পাওয়ার 6 হবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আনসার। এবার আমার 4 দিকের অঙ্কটা কি, 4 দিকের অঙ্ক কি বলছে, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? সাবধান, এখানে বলে দিয়েছে হবে না, ওকে। তা নির্ণয় করি। a মাইনাস 2 এখানে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এমনি তো দ্বিঘাত এক্স স্কোয়ারের দুটো ঘাত আছে, আমরা দ্বিঘাত সমীকরণ কি জানি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা তো দ্বিঘাত সমীকরণ। এখানে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, তাহলে এই জিনিসটা তো এইখানে a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 সমান যদি 0 হয় তার মানে a সমান 2, এর মান যদি 2 বসিয়ে দিই 2 মাইনাস 2 মানে 0, তাহলে এই টার্মটা তো চলে যাচ্ছে না, তারপর যদি দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে a মাইনাস 2 এর জন্যই দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ মানটা পুট করে দিলে তো এক্স স্কোয়ার টার্মটাই তো আর থাকবে না, না? দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি, এর মান যদি 2 হয় তাহলে 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, এটা তো 0 হয়ে যাচ্ছে না, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, কোনো কিছুর সাথে 0 গুণ করতে 0ই হয়ে যায়, তাহলে 3x প্লাস 5 সমান 0, এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত নয়, এটা আপনি বোঝানোর জন্য বললাম, এইটাই উত্তর যে a সমান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ এটা হবে না। অঙ্ক কি, x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, যেখানে x নট ইকুয়াল টু 0 আর নট ইকুয়াল টু 4, 0 হবে না আর 4 মাইনাস 4 মানে 0 হয়ে যাবে, তাই এটা শর্ত। একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই যে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করি। x এর সহগটা বের করতে বলেছে, চলো শুরু করা যাক। x বাই 4 মাইনাস এক্স সমান 1/3x, সিম্পল ক্যালকুলেশন করলে কত হয়, x এই 3x স্কোয়ার এই 4 মাইনাস এক্স মানে কি 3x স্কোয়ার, এই মাইনাস 6 এখানে এলে প্লাস এক্স, 4টা এদিকে এলে মাইনাস 4 সমান 0, তাহলে অতএব x এর সহগ, x এর সাথে সহগ কে 1, এটাই হচ্ছে আনসার। খুব সোজা অঙ্ক এগুলো। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, এটাকে এই সমীকরণে প্রকাশ করে ওই এক্স এর সহগ বের করতে বলেছে, না শুধু সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, আমরা সমীকরণের আকারেই প্রকাশটা করি। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, সিম্পলিফিকেশন করি। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x 4 3 12 প্লাস 2, তার মানে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স স্কোয়ার 7x প্লাস 14 12 আর 2, 3x স্কোয়ার এক্স স্কোয়ার মানে একটা কমলো 2x স্কোয়ার, 7x কেটে গেল, 23 14 শুধু 9, তাহলে এইটা হচ্ছে যেহেতু দ্বিঘাত সমীকরণ মানে কি 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 সমান 0, কারণ দ্বিঘাত সমীকরণ দেখাতে হবে না ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, তাহলে এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটা হচ্ছে x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকেই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, যেখানে a নট ইকুয়াল টু 0, x প্লাস 2 এর হোল কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তোমাদের মনে আছে a প্লাস বি এর হোল কিউবের সূত্র? বেশ মনে করে দিই একবার, a প্লাস বি এর হোল কিউব,
এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাকে যদি ভাঙা যায় এ কিউ প্লাস বি কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে এক্স কিউ প্লাস 2 এর কিউ মানে কত 8 প্লাস 3a স্কোয়ার বি মানে কি এ এখানে এক্স, বি এখানে 2 মানে 6, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মানে কি বি স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 3 12, 12 এক্স, এক্স এর কিউ মাইনাস এক্স, তাহলে এক্স কিউ কেটে যাচ্ছে 6x স্কোয়ার, এই এক্সটা এখানে হলো 13x প্লাস 8 সমান 0। ওকে, অঙ্কটাতে দেখো এক্স স্কোয়ার এক্স আর x টু দি পাওয়ার 0 সহগ চেয়েছে। এক্স স্কোয়ারের সহগকে এক্স স্কোয়ারের সহগ কার সাথে যুক্ত হচ্ছে দেখো 6টা, এক্স এর সহগ দেখা যাচ্ছে, এক্স এর সহগ হচ্ছে 13 এক্স টু দি পাওয়ার 0 মানে কি কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে তো শুধু 1 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত 8, এটাই আনসার। পয়েন্ট 1 এর 5 দাগ থেকে করব। 5 দাগে প্রথম কি বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একটা স্টেটমেন্ট দিয়েছি এবং আমাকে বলতে হবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। বলছে যে না ওটাকে গঠন করতে হবে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমাকে কি বলেছে 42 দুটো অংশে ভাগ করব যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরি একটি অংশ এক্স, অতএব অপর অংশটা কত, একটা যদি এক্স অপর অংশ কত হবে 42 মাইনাস এক্স। এবার আমাকে কি শর্ত বলেছে যে বর্গের সমান হবে এক অংশ অপর অংশের, তাহলে শর্তানুসারে একটা অংশ এক্স এর বর্গ করি এক্স স্কোয়ার, অপর অংশের সমান হবে 42 মাইনাস এক্স। তাহলে সমাধান করলে হবে এক্স স্কোয়ার, এক্সটা এদিকে এলো প্লাস এক্স মাইনাস 42 সমান 0, এটাই আনসার। কারণ কি চেয়েছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব। এটা হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে চলরাশি হচ্ছে এক্স, দুটো ঘাত আছে দ্বিঘাত। থেকে 2 কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অযুগ্ম সংখ্যা দুটি ক্রমিক ধনাত্মক পজিটিভ অযুগ্ম সংখ্যা, তাহলে কি ধরি দুটি ক্রমিক দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি কি 2x মাইনাস 1 এবং 2x প্লাস 1 গুণফল বলেছে। তাহলে শর্তানুসারে দুটো ক্রমিক 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 যার ভ্যালু কত 143, তাহলে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 143, এই 2 কেটে গেল 4x স্কোয়ার, এই একটা যদি আমি এখানে নিয়ে যাই তাহলে কত হবে 144 যাবে, 4 3 12, 2 4 6 24, তাহলে x স্কোয়ার সমান 36।
এবার এক্স স্কোয়ার সমান 36, কিন্তু আমাকে সমীকরণে আকারে প্রকাশ করতে হবে। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। পরের অঙ্ক কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে কিন্তু কোনো অযুগ্ম যুগ্ম ব্যাপার বলে নাই। তাহলে ধরি দুটি ক্রমিক সংখ্যা x এবং x প্লাস 1 শর্তানুসারে কি বলেছে, বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 স্কোয়ার সমান 313। মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x প্লাস 1 সমান 313, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, আচ্ছা 2 একে 2, 2 5 10, 2 6 12 দিয়ে 2 5 2 2 3। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। এরপর কি বলেছে যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 3 মিটার বেশি। এটাকে সমীকরণে প্রকাশ করতে হবে। একটা আয়তক্ষেত্র আঁকি, চলো। কর্ণ হচ্ছে এইটা এ বি সি ডি। এসি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, এডি আর ডিসি। তাহলে ধরি কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষায় 3 মিটার বেশি। ধরি প্রস্থ সমান এক্স মিটার, দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষায় 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য এক্স প্লাস 3 মিটার। তো আমরা এটাকে এক্স ধরেছি, এটাকে এক্স প্লাস 3 ধরেছি। পিথাগোরাসের উপপাদ্য কি বলে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে শর্তানুসারে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 স্কয়ার কত বলে দিয়েছে, কর্ণটা 15 মিটার। সমাধান করলে হবে এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস 6x সমান 15, 2x স্কোয়ার প্লাস 6x 15, এটা 9 আর 6 15, মাইনাস 6 সমান 0। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সরি মিস্টেক হয়ে গেছে, এটা 15 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে কত, 225। তাহলে এটা হবে না, তাহলে হবে 2x স্কোয়ার প্লাস 6x, এদিকে 225 আর এদিকে 9, তাহলে 9 আর 6 15, মাইনাস 15 225 আর এদিকে 9, তাহলে 216, মাইনাস 216 সমান 0। তার মানে এক্স স্কোয়ার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3x। তাহলে সমাধান কি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। অঙ্কটা দেখো ভালো করে, 15 স্কোয়ার মানে 15 225, এদিকে আছে 9 প্লাস 225, এদিকে 9, এদিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস 216
-216কে আবার 2 দিয়ে সমস্ত কিছু ভাগ করলাম, 2 জন্য ভাগ করার পর এক্স স্কোয়ার 3x -2 একে 2 0 2 8 16 108, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। বোঝা গেছে এই জায়গাটা? ওটা কি বলেছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে? তাহলে ধরি এক্স 80 টাকায় এক্স কেজি চিনি, ধরি 80 টাকায় এক্স কেজি চিনি ক্রয় করেছিলেন 80 টাকাতে, তাহলে 1 টাকায় কত? এক্স বাই 80। কিন্তু আমাদেরকে 1 কেজি নিতে হবে, তাহলে এক্স কেজি চিনি ক্রয় করেছিলেন 80 টাকায়। 1 কেজি চিনি ক্রয় করেছিলেন 80/x টাকায়। এটা করা দরকার নাই, 80/x টাকায়। ঠিক আছে? এরপর কি বলছে? যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন। ঠিক আছে? 4 কেজি চিনি মানে 80 টাকা আগে x কেজি পেত, এখন 80 টাকায় পাচ্ছে x + 4, 4 কেজি চিনি বেশি পাচ্ছে। চিনি ক্রয় করেছিলেন, বলছে না যদি ওই টাকায় পেত তাহলে 1 টাকায় কত? না 1 টাকাটা দরকার নাই, x + 4 কেজি চিনি ক্রয় করেছিলেন, ঘুরিয়ে লিখছি কথাটা, 80 টাকায়। ঠিক আছে, 80 টাকাই করে দিই। তাহলে 1 কেজি চিনি, তখন 1 কেজি চিনির দাম ছিল 80/x টাকা, তাহলে এখন 1 কেজি চিনি কত হবে? 80/x + 4। এবার শর্তানুসারে কি বলেছে দাঁড়াও, দেখা যাচ্ছে ভালো করে? এটা ঠিকঠাক? হ্যাঁ, কি বলেছে? 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। শর্তানুসারে 80/100 মাইনাস 80/x সমান 1। বুঝছি ক্যামেরাটা? 80 আমি কমন নিয়ে নিলাম, 1/x মাইনাস 1/x + 4 সমান 1। 80 x into x + 4, x + 4 মাইনাস x, x কেটে গেছে, সমান 1। 4 into 80 মানে 320 সমান x into x + 4, সেটাকে করা যাবে x স্কোয়ার প্লাস 4x, 320টা এদিকে এলো সমানের দিকে। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। এটা ভালো করে দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশন গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আমি ধরলাম প্রাথমিক গতিবেগ হচ্ছে x কিমি/আওয়ার, 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 300/x ঘন্টা। গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হয় তাহলে কি x আগে ছিল 5 বেশি হলো মানে x + 5,
সময় কত হবে 300 বা x+5 ঘন্টা, 5 কিলোমিটার বেশি যদি হয়। এবার আমি শর্তানুসারে লিখব। শর্তানুসারে কত? শর্তানুসারে 300/x-300/x+5। 2 ঘন্টা কম সময় লাগতো, সেই জন্য মাইনাস হলো। 300টা আমি কমন নিয়ে নিচ্ছি। 1/x-1/x+5 সমান 2। 2 2 কেটে দিলাম, 150। এদিকে 150 আর এদিকে x+5 মাইনাস এক্স, এটা 1 হয়ে যাচ্ছে। 2 2 কেটে দিয়েছি না। এবার কত হবে? 5 আছে এখানে। 150 × 5 x² প্লাস 5x, x² প্লাস 5x মাইনাস 25/5 সমান 0। এটাই নির্ণয় সমাধান। একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রয় করলেন। তাহলে বিক্রয় মূল্য 336 টাকা, এটা প্রথমেই বলে দিয়েছে, তাই লিখে রাখলাম। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরায় তত টাকা তার লাভ হলো। ঘড়িটি ক্রয় করেছিলেন x টাকায়, বলেছে যে তত টাকায় তার লাভ হলো, মানে x টাকায় কিনেছিল, x টাকাতেই তার লাভটা হয়েছে, x% লাভ হলো। ঠিক আছে, মানে কত? x/100, আবার x টাকাতে হয়েছে, তার মানে x × x/100 মানে x²/100, এত টাকা লাভ। এবার কি বলে? এবার আমরা কি জানি? বিক্রয় মূল্য প্লাস লাভ। বিক্রয় মূল্য কত ছিল? 336 টাকা। কিনেছে কত টাকায়? x। লাভ হয়েছে কত? x²/100। তার মানে 336 = 100x প্লাস x²/100। তার মানে 336 1 2 1 2 100x প্লাস x²। একদিকে নিয়ে আসি, x² প্লাস 100x মাইনাস 336। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমাধান। এরপরের অঙ্কটা কি? স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হতে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ধরি স্থির জলে স্রোতের বেগ x কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, গতি বেগ করি। তো অনুকূলের গতিবেগ x+2
অনুকূলে যাচ্ছে বলে +2, প্রতিকূলের গতিবেগ x-2 প্রতিকূলে যাচ্ছে বলে। এবার কি বলেছে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। তাহলে শর্তানুসারে মানে একবারেই লিখে দেবো ওটা। তাহলে প্রথমে তো যাবে, তারপর তো ফিরবে। তাহলে যাবে কত, 21/x+2 -21 তাহলে এদের যে ডিস্টেন্সের ভ্যালুটাই তো হবে। 10 ঘন্টা সময় লাগছে গিয়ে ফিরে আসতে। তাহলে 21 কমন নিই, মাইনাস x² 2 দুগুণে 4 a + b × a - b মানে a² - b²। x কেটে গেল 10 -2 -2 -4 তার মানে -4 -84। আচ্ছা অঙ্কটা একবার পড়ি। 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। সরি এখানে একটা প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে এটা হবে এইটা কাটছে, এই x কাটবে না। ভালো করে পড়ি এই জায়গাটা। এরপরে আসছে -42x10। শর্ট 2 পাচ্ছে 10, এটাই নির্ণয় সমাধান। পরের অঙ্কটা কি বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষায় মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে ধরি মহিমের x ঘন্টা সময় লাগে, মজিদের তো 3 ঘন্টা থেকে বেশি লাগে। অতএব মজিদের x+3 ঘন্টা সময় লাগে। শর্তানুসারে তারা উভয়ই একসঙ্গে কাজটা করছে। কত, 2 ঘন্টার সময়ে কাজটা কমপ্লিট করে দিচ্ছে উভয়ই। 2x + 3 square + 3x 4x + 6 = x² + 3x x² - x - 6 = 0। এটাই নির্ণয় সমাধান। অঙ্কটা কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। আচ্ছা তাহলে ধরি দশক স্থানীয় সংখ্যা কত, x। তার থেকে 6 ভাগছি একক স্থানীয় সংখ্যা 6, ঠিক আছে। দাঁড়া, x + 6 6 বেশি। অঙ্কদের গুণফল মানে কত, x² + 6x, কারণ x × x + 6 তার থেকে 12 কম।
এটা সমান দশক স্থানীয় সংখ্যা হচ্ছে 10x প্লাস একক স্থানীয় সংখ্যা x প্লাস 6, এটাই তো চেয়েছে। না না, এটা নয়, যে তা অঙ্কদ্বয়ের গুণফল মানে x ইন্টু এক্স প্লাস 6 শর্তানুসারে সমান 10x প্লাস এক্স প্লাস 6, দশক স্থান একক স্থান তার থেকে 12 কম। এবার সিম্পল ক্যালকুলেশন, এক্স স্কোয়ার 10 আর এখানে 1 11, 6 5x মাইনাস 6 মানে 6 1 0, তাহলে এটা হচ্ছে নির্ণয় সমাধান। কি বলেছে, 45 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এদের আয়তক্ষেত্রাকার একটা মাঠ, 45 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ, এর চারপাশে একটা সমান চওড়া, মানে আঁকাটা একটু ভুল হয়েছে কিন্তু সব সমান চওড়া রাস্তা আছে। এই রাস্তার ক্ষেত্রফলটা মানে এই এলাকাটা, এটা পুরোটাই 450 মিটার। তাহলে কি চেয়েছে, তাহলে ওই রাস্তা যে চওড়া, ওই রাস্তাটা এক্স মিটার চওড়া ধরলাম, ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, তাহলে এদিকে এক্স যাচ্ছে, এদিকে 2x হচ্ছে, অতএব প্রস্থ 40 প্লাস 2x মানে রাস্তা সহ যে মাঠটা, আর দৈর্ঘ্য 40 প্লাস 2x মিটার মিটার। আর কি বলেছে, ওদের ক্ষেত্রফল 450 বর্গমিটার। এই পোর্শনটা আগে, এই অংশের ক্ষেত্রফল কত হবে, মানে যেটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, এর বলেছে দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার, এর আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার কত হয়, 0 4 5 20 0 4 16 1800 বর্গমিটার। মানে এই 1800 বর্গমিটার হচ্ছে এই আয়তক্ষেত্রাকার, ঠিক আছে, ওকে, এই জায়গাটা। আর 40 প্লাস 2x 45 প্লাস 2x, এটা হচ্ছে এইটা আর এইটা, মানে পুরোটা মিলে। আর আমাদের বলে দিয়েছে যে রাস্তাটা 450, তার মানে কি বড়টার থেকে ছোটটা বাদ দিলেই তো এই রাস্তাটা পেয়ে যাবো, তাই না? আগে আমরা বড়টা দেখি, তার থেকে ছোটটা বাদ দেবো, তা সেইটার মানই হচ্ছে 450। তাহলে শর্তানুসারে বড়টা কি 40 প্লাস 2x ইন্টু 45 প্লাস 2x, আর কোনটা বাদ দেবো, এই ছোটটা কত ছিল 1800 বর্গমিটার, 1800, যার ভ্যালু মানে এই বড়টা থেকে ছোটটা বাদ দিতে রাস্তার এটা পেয়ে যাবো, রাস্তার ক্ষেত্রফল, তাহলে 450। হ্যাঁ 1800 80x 90x 4x স্কোয়ার 1800 450, এটা দরকার নাই, 1800 কেটে গেল, 4x স্কোয়ার 80 আর 90 170x মাইনাস 450, যদি 2 দিয়ে ভাগ করি 2x স্কোয়ার 85x, 2 দুগুণে 4, 2 সাথে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমাধান।
নির্ণেয় সমাধান। ঠিক আছে তো?